সবাইকে নমস্কার। লঙ্কা আম্বাই 203 ইন্টারন্যাশনাল নার্সিং ডে। আজকে থিম হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার। সেই উপলক্ষে অর্গানাইজার যারা আছেন তারা হচ্ছে ত্রিপুরা নার্সিং কাউন্সিল এবং মঞ্চে আসীন আছেন আমাদের অনারেবল মিনিস্টার ইউথ অ্যান্ড স্পোর্টসের শ্রী টিঙ্কুরাই মহোদয়, উপস্থিত সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডক্টর দেবাশিস বাসু, ডিএমই ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর এইচ.পি. শর্মা এবং ডক্টর সুপ্রিয়া মল্লিক, ইনচার্জ ডাইরেক্টর অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, অরিন্দম দেব, ভাইস প্রেসিডেন্ট অফ ত্রিপুরা নার্সিং কাউন্সিল, শ্রীমতী রেবেকা ডার্লং, রেজিস্ট্রার ত্রিপুরা নার্সিং কাউন্সিল, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডক্টর সুভাষিস দেববর্মা, ডক্টর প্রদীপ দেববর্মা, প্রেসিডেন্ট এটিজিডিএ, এক্সিকিউটিভ মেম্বার অফ ত্রিপুরা নার্সিং কাউন্সিল, অ্যাডভোকেট বিদ্যুৎ সূত্রধর, এক্সিকিউটিভ মেম্বার এবং প্রিন্সিপালস ফ্রম ডিফারেন্ট কলেজেস এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট অফ জিবি অ্যান্ড আইজিএম। এখানে উপস্থিত কমিউনিটি হেলথ অফিসার্সরা আছেন এবং বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট থেকে আগত সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ, ফ্যাকাল্টিরা এখানে আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আজকের এই মহতী অনুষ্ঠানে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে আজকে কেন এখানে ইন্টারন্যাশনাল নার্সেস ডে আমরা পালন করি। আমরা ত্রিপুরা সরকার যারা এখানে নমেনক্লেচারের যে পরিবর্তন এখানে বলা হয়েছে, কিভাবে আমরা যখন ফাইলটা আমার কাছে আসে আমি সাথে সাথে সই করে দিই এবং আমি বলেছি এই ধরনের অবশ্যই আমাদের করতে হবে এবং আজকের দিনে সত্যিই এটা কিন্তু আমরা যেভাবে নার্সদের সম্মান জানানো সেটা ত্রিপুরা সরকার সবসময় চেষ্টা করছে এবং সেই নমেনক্লেচারের মাধ্যমে সেটা কিন্তু প্রমাণিত। এবং আমরা সবাই জানি যে আমি নিজেও যখন ওটিতে কাজ করতাম, তো ওটিতে কাজ করার সময় যখন আমাদের স্পেশালাইজড নার্স যারা ওটিতে যারা কাজ করে তাদের কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে ওরা কিন্তু স্পেশালাইজ। রাইট হ্যান্ডে যখনই হাত বাড়াতাম ওরা সাথে সাথে কি এখন আর্টারি ফোর্সেপ লাগবে, কি মসকিটো ফোর্সেপ লাগবে, কি সুচার মেটেরিয়াল লাগবে ওরা জানে। কাজে এদের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সার্জারি করি বা বিভিন্ন ওয়ার্ডে পেশেন্টের যখন পরিষেবা, যখন ডাক্তারবাবুরা আসেন ওনারা কিন্তু যা নির্দেশ দেওয়ার দিয়ে চলে যান, কিন্তু 24/7 যে বিষয় সেটা কিন্তু এই আজকে আমি বলতে দ্বিধা নেই, আমাদের নার্স বোনদের উপর ডিপেন্ড করে। এখন তো নার্স ভাইরাও হয়ে গেছে, তাদের উপরে পুরো ডিপেন্ডেন্ট। তো আমরা আজকের এই দিনে লেডি উইথ দ্য ল্যাম্প, আমরা যে মহিষী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন আমরা পালন করি এই কারণে যে উনি যেভাবে যারা যুদ্ধে আক্রান্ত তাদেরকে যেভাবে উনি ল্যাম্প নিয়ে উনি পরিষেবা দিয়েছেন, সেইগুলো আমরা স্মরণ করার দিন আছে। শুধু উনাকে স্মরণ করলে হবে না, উনার মাধ্যমে যারা নার্সদের যারা প্রিডেসেসর আছে তাদেরকেও স্মরণ করা। ত্রিপুরা রাজ্যে অনেক নার্সের অবদানের কীর্তি আমাদের জানা আছে, তাদের সম্পর্কে জানা, ওনাদেরকে স্মরণ করা এবং সম্মানিত করা। এই ধরনের অনুষ্ঠানে যারা পুরনো, যারা রিটায়ারমেন্টে গেছে, ওনাদের বিশেষ অবদানের জন্য এই ধরনের অনুষ্ঠানে ওনাদেরকে সম্মান আমার মনে হয় জানানো উচিত। আপনারা করেন সেটা, তাহলে কি হবে, আপনারা যারা প্রিডেসেসররা আছেন তারাও যখন আপনারা মানে রিটায়ারমেন্টে যাবেন আপনাদেরকেও সেই সম্মান দেবে। এখানে অনেকগুলো নার্সিং ইনস্টিটিউট আছে বিভিন্ন জায়গায়, আমাদের ত্রিপুরাতে অনেক সময় আসে, অনেক কথা কানে আসে আমাদের, কিন্তু তার স্ট্যান্ডার্ডাইজেশন এখানে কাউন্সিলের
রেজিস্ট্রার আছেন এবং অন্যান্য সবাই আছেন। বিভিন্ন খামতির খবর আমাদের কাছে আসে যে ওই কলেজে ঠিকভাবে ফ্যাকাল্টি নেই, ঠিকভাবে পরিষেবা বা ঠিকভাবে ওনাদেরকে শিক্ষাদানে প্রপার আইন কাউন্সিলের যে নির্দেশ সেই অনুযায়ী সেটা হচ্ছে না। আমি বলবো যে সেইগুলো যেন বজায় রাখেন, কারণ যারা স্টুডেন্ট বেরোবে তারা যেন একবার অন্যান্য ভালো ইনস্টিটিউটের সাথে যাতে তাদের যে ট্রেনিং সেটা যেন সেই রকম হয়। অনেক খবর আসে এবং আমি বলবো যে নার্সিং কাউন্সিল এবং নার্সিং ইনস্টিটিউট তার মধ্যে একটা ভালো একটা রিলেশন হওয়া উচিত এবং ইনস্টিটিউটও নার্সিং ইনস্টিটিউটের যেসব ডাইরেকশন থাকবে, যে রুলস রেগুলেশন সেগুলো মানতে হবে। কোনো জায়গায় গুজামিলের কোনো স্থান নেই, গুজামিল দিয়ে কোনো লাভ হবে না, আলটিমেটলি এগুলো বেরিয়ে আসে। তো সেই স্ট্যান্ডার্ডাইজেশন অবশ্যই বজায় রাখতে হবে, কারণ আমাদের এই ছাত্রছাত্রীরা ওখানে পড়ছে। এখান থেকে আমরা জানি যে ত্রিপুরাতে যখন মণিপুর থেকে নার্সিং স্টাফরা এখানে আসতে লাগলো মেডিকেল কলেজে বিভিন্ন জায়গায়, তাদের পরিষেবা আমরা যখন দেখতে লাগলাম, অনেকে কিন্তু খুশি ওদের পরিষেবায়। যেটা এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে ট্রেনিংয়ের যে ব্যবস্থা করা, যেমন কেরালার নার্সিং বলতেই কেরালার কথা মনে পড়ে। কেরালার যারা নার্স যারা ওখান থেকে পাশ করেছেন তারা কিন্তু বিদেশেও যাচ্ছেন, বিদেশে প্রচুর আমাদের ডিমান্ড রয়েছে। তো ত্রিপুরাতে এতগুলো আমরা নার্সিং ইনস্টিটিউট আমাদের খুলেছে, তো সেই জায়গার মধ্যে আমাদেরও সেই স্ট্যান্ডার্ড যদি না বজায় থাকে, তাহলে খালি চাকরির জন্য চাকরি করলাম, কোনো রকম একটা চাকরি বা গিয়ে খালি চাকরি করলাম, সেটা কিন্তু আলটিমেটলি লাভ হবে না। তবেই তো আজকে যার জন্মদিন আমরা পালন করছি, ওনাকে আমরা স্মরণ করছি ওনার কাজের কারণে। আমরা ওনার এত একটা মানব দরদি যাকে বলে, মানুষের জন্য ওনার যে কাজ, সেই কাজ উনি করে দেখেছেন। তা আমরা এই ধরনের কাজ করা উচিত। আমরা বিবেকানন্দের যে বাণী আমরা সবাই জানি, জীবে প্রেম করে যে জন সেই জন সেবেছে ঈশ্বর। তো আমরা মানুষকে সেবা করার জন্য, এর জন্যই সেবিকা আমাদের বলা হয়। এখানে আমাদের এখন বিএসসি শুধু জেএনএম এএনএম এসব নেই, এখন এখানে অলরেডি আমাদের বিএসসি নার্সিং পর্যন্ত আমাদের সেই কোর্স, এমএসসি নার্সিং পর্যন্ত কোর্স স্টার্ট হয়ে গেছে। আগে আমাদের সময়ে একজন বিএসসি নার্সিং চান্স পাওয়াই ভেরি ডিফিকাল্ট ছিল, বাইরে যেতে হতো। তো এখন ত্রিপুরাতেই সব হচ্ছে, আমাদের গভর্নমেন্টও চেষ্টা করছে। অনেক সমস্যা আছে, সমস্যার সমাধান একদিনে হয়ে যাবে সেটা আমি বলছি না, কিন্তু আমি আজকেও আরেকটা জায়গায় আমি বলে এসেছি যে সরকার আমরা গঠন করি এবং জনপ্রতিনিধিদের মাধ্যমেই কিন্তু সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি। কিন্তু আমাদের যে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু একটু অন্যরকম। আগে অনেক সরকারকে আমরা দেখেছি যারা সমস্যা সৃষ্টি করার মধ্যে করে তার মধ্যে মাছ ধরার চেষ্টা করেছে। আর আমরা যারা এই বর্তমান সরকার, আমরা চেষ্টা করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সমস্যা এমনভাবে উনি নিরসন করেন, সেই দিশায় আমরা কাজ করছি যে সমস্যা থাকবে, সমস্যা নিরসনের যে চেষ্টা, তার নাম হচ্ছে আমাদের বর্তমান সরকার। আমরা সেইভাবে কাজ করছি। তো আগামী দিন এখানে দেখুন, চাওয়ার আগে কিন্তু আমরা অনেক জিনিস করি। আর এখানে এবারের যে থিম, সত্যি আওয়ার নার্স ইজ আওয়ার ফিউচার। এখানে যা বলা হয়েছে, আগামী দিনে আপনারা যে রুলস রেগুলেশন আসছে সেগুলোর মধ্যে কিন্তু আপনাদের ডাক্তারির যে বিষয়টা সেটাও কিন্তু এখন চলে আসছে। অনেক সময় আপনারা এখন মেডিসিনও দিতে পারবেন, আপনারা পেশেন্টের চেক আপও করতে পারেন, করেনও। তো সেই অধিকার আপনাদের দিচ্ছে এই সরকার, কেন্দ্রে এবং ত্রিপুরা সরকার মিলে আমরা সেই চেষ্টা করছি আপনাদের উচ্চ গ্রামে যেন আপনাদের অবস্থান থাকে সেই ব্যবস্থা আমরা করছি। কোনো অবস্থায় অবসাদের কোনো যেন স্থান না থাকে। আমাদের মানুষ যে কোনো হসপিটালেই যায় তখন কিন্তু নার্সদের ব্যবহারের উপর কিন্তু এই হসপিটালের ফিউচার নির্ভর করে এবং হসপিটালের নাম
যশ সেটা নির্ভর করে, সরকারের নাম যশ নির্ভর করে। আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের মধ্যে ব্যবহারের তারতম্য কিন্তু ঘটে, তিতি বিরক্ত হয়, কারণ নানা রকম পরিশ্রমের কারণেই হোক বা মেন্টাল স্ট্যাটাস, অনেক সময় পারিবারিক কারণেই হোক, অনেক সময় এগুলো খবর আসে যে নার্স বা এরকম সেবিকারা ভালো ব্যবহার করেন, দুর্ব্যবহার করেছে। সেটা না করা এবং চেষ্টা করা, যখন এই ধরনের ঘটনা হবে, হতেই পারে স্লিপ অফ টাং, সাথে সাথে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং খালি চোখ বুঝে একবার এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা চিন্তা করা, দেখবেন আপনি ঠিক জায়গায় চলে আসবেন। তো মানুষের কাছে যে ডেলিভারি সিস্টেম, আপনার পরিষেবার যে ডেলিভারি সিস্টেম, সেটা কিন্তু আপনাদের উপর অনেকাংশে নির্ভর। ডাক্তাররা থাকবে, আদার্স এলাইড যারা স্বাস্থ্য ব্যবস্থা আছে তারা তো থাকবেই, কিন্তু একটা ফ্যামিলির মধ্যে যেমন মাদার যেমন সেই পুরো ফ্যামিলিটাকে কন্ট্রোল করে, হসপিটালে কিন্তু আপনারাই কিন্তু সেইভাবে আপনাদের সে কন্ট্রোল করতে হবে। ইউ আর দ্য লিডার অফ দ্যাট ওয়ার্ডেই হোক, সেটা ওটিই হোক বা বিভিন্ন আরো আজকাল এত সুপার স্পেশালিটি হয়েছে, বিভিন্ন সুপার স্পেশালিটির কারণে নার্সদের মধ্যেও কিন্তু সুপার স্পেশালিটি ট্রেনিং এর দরকার। সে বিএসসি নার্সিং হোক আর এমএসসি নার্সিং হোক, সব জায়গায় কিন্তু এই ধরনের ট্রেনিং এর খুব প্রয়োজন। এবং একটাই কথা, যে মানব সেবায় আমরা কাজ করব, কোনো জায়গার মধ্যে কোনো রকম খারাপ ব্যবহার না করা। সরকার আপনাদের পাশে আছে এবং আগামী দিনও থাকবে। আজকের এই ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসাবে যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি আবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিন আপনারা যে থিম নিয়ে আপনারা আজকের এই দিনে আপনারা যে থিম আপনারা নিয়েছেন, সেটা বজায় থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।